আজ ছিল আমাদের মেজদা ভাইয়ের মেয়ে চিনি সোনার অন্নপ্রাশন। সেখানে গিয়ে মাটন বিরিয়ানি দিয়ে খাওয়া দাওয়া করলাম, আর কি মজা করলাম সেটা দেখার জন্য ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিলি ব্লগ। আজকে ছিল মেজদা ভাইয়ের মেয়ে চিনি সোনার অন্নপ্রাশন, তাই রাতে জমিয়ে ঘুম দিয়ে সকালে উঠেই দেখি বেলুন ফোলানোর কাজ শুরু হয়ে গেছে। ততক্ষণে আমাদের চিনি সোনা ঘুম থেকে উঠে গেছে। ওকে একটু আদর করে আমরা চলে গেলাম ব্রেকফাস্টের দিকে। এখানে লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সেরে আসতে না আসতেই দেখি বেলুন দিয়ে ঘর সাজানোর কাজ একদম কমপ্লিট। আর এখানে চলছে চিনির সাথে মেজদা ভাই আর বৌমনির ফটোশ্যুট। আর এখানে যাকে দেখছো আমার করে শুয়ে সুন্দর করে আদর খাচ্ছে, সে হলো আমাদের আরেক রানী। ও কিন্তু চিনির থেকেও অনেক ছোট, ওর বয়স মাত্র 2 মাস। ওকে একটু আদর করে নিয়ে আমরা চলে গেলাম আমাদের কাছে ফটোশ্যুট করতে। দেন বনু আমার আর মার সুন্দর সুন্দর ফটো আর ভিডিও ক্লিক করে দিল। তারপর আমিও ওর কটা ফটো ভিডিও তুলে দিলাম, যেগুলো কিনা তোমরা পুরো ব্লগ জুড়েই দেখতে পাবে। বাড়িতে সবাই আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই এক ঘরে বসে গল্প করার মজার যে আনন্দটা, সেই আনন্দের কিন্তু অন্য কোনো কিছুর সাথে তুলনাই হয় না। আর এখানে চিনি সোনা মামি ঠাম্মির আদর খেতেই ব্যস্ত। আমি শুনেছি সব বাচ্চারাই নাকি অন্নপ্রাশনের দিন খুব কান্না করে, কিন্তু আমাদের চিনি কিন্তু কান্না করেনি। আমরা সবাই ওকে নিয়ে একে একে কোলে তুলে আদর করে ফটোশ্যুট করে নিলাম। তারপর অন্নপ্রাশনের যে মেন অনুষ্ঠান সেটার তোড়জোড় শুরু হয়ে গেল। এখানে চিনি সোনার জন্য পোলাও, 5 রকম ভাজা, পাঁপড়, ডাল, মাছ, পনির, চাটনি, 5 রকম মিষ্টি সব কিছু রেডি করে ফেললাম। আর নিচে আসন পেতে প্রত্যেকটা খাবার গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। চিনি সোনা অন্নপ্রাশনে কী গিফট পেয়েছি সেগুলোও কিন্তু আমার ব্লগে আছে। এখানে ক্যামেরাম্যান ফটোশ্যুট করতে ব্যস্ত, কিন্তু চিনি সোনার না আছে চোখে ঘুম, না আছে চোখে জল। ও খালি ঘুরে ঘুরে দেখছি ওর অন্নপ্রাশনে কে কীরকম সেজেছে আর কে কী করছে। আর বাদ বাকি সবার অ্যাটেনশন কিন্তু চিনির দিকে। একটা জিনিস কিন্তু আমি তোমাদের জানাতে ভুলেই গেছি, ও আমাদের সবারের আদরের চিনি হলেও ওর ভালো নাম প্রিয়াংশী বণিক। অন্নপ্রাশনে ভাতু মাছ খাওয়ার পর চলে আসলো কি ধরবে সেই পর্ব। জায়গাটা চিনি একটু কান্না করেছিল ঠিকই, কারণ ওকে এইসব ধরার জন্য সকলে জোরই করছিল। তারপর অনেক কিছু করে ভুলিয়ে ভালিয়ে চিনি সোনাকে শান্ত করার পর সে ধরলো শেষমেশ মাটি। এরপর অন্নপ্রাশনের রিচুয়াল পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে। এতে বসতে প্রথমে দিয়ে দিল ভাত, লেবু, ভেজ ডাল আর আলুর চিপস। এখানে আমি, বনু, বৌমনি, ভাই, লিসাদি সবাই এক টেবিলে খেতে বসেছিলাম আমরা। ভেজ ডাল আর আলুর চিপস দিয়ে খাওয়ার পর চলে আসলো দই কাতলা। মাছটা যেমন সফট হয়েছিল ঠিক তেমন টেস্ট হয়েছিল, আর আমি তো যে কোনো জায়গায় পেটির মাছ খেয়ে থাকি। এরপর চলে আসলো তুলতুলে মাটন বিরিয়ানি আর চিকেন কষা। মাটনটা কিন্তু খেতে ভীষণ সফট অ্যান্ড জুসি ছিল, আর চিকেনটাও হয়েছিল খুবই সফট। মাটনটা কিন্তু খেতে ভীষণ সফট অ্যান্ড জুসি ছিল, আর চিকেনটাও ছিল খুবই সফট। মাটনটা ছিঁড়ে নিয়ে বিরিয়ানির সাথে ভরিয়ে চিকেন কষা দিয়ে খেতে জাস্ট অমৃত লাগছিল। আমি মাটন বিরিয়ানি খেতে থাকি, ততক্ষণে তোমরা জানিয়ে ফেলো তো কে কোথা থেকে আমার ব্লগ দেখছো। এরপর দিয়ে দিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ। তারপর হাত ধোয়ার জন্য দিয়ে দিল বাটিতে গরম জল। হাত ধোয়ার পর দিয়ে দিল হজমলা আর বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। মেনুতে কিন্তু আলাদা করে ফ্রাইড রাইসও ছিল। যারা কিনা বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না তাদের জন্য ফ্রাইড রাইস করা হয়েছিল। এখানে সকলের খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পর একটা ঘরে এসে আমরা প্রায় 25 জনের মতো বসে গল্প করছিলাম। তারপর দেখি গল্প করতে করতে আমাদের জামাইবাবু এসে হাজির, মানে আমার বড় পিসিমণির মেয়ের বর। এও কিন্তু খুব মজাদার মানুষ। সেদিনের মূল অনুষ্ঠান চিনির অন্নপ্রাশন হলেও সেদিন ছিল ওর মাম্মামের জন্মদিন, মানে আমাদের বৌমনির হ্যাপি বার্থডে। সেই জন্য এখানে দাদা আর বৌমনি মিলে একটা ছোট্ট কেক কেটেছিল। আর চিনি যেহেতু ঘুমিয়েছিল সেই জন্য ওকে আর আনা হয়নি। পর কেক কাটার পর্ব শেষ হয়ে গেলে আমরা কেক খেয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম আর রেস্টও নিচ্ছিলাম। আর অনুষ্ঠান বাড়িতে দেখবে সবাইকে ছেড়ে দুপুরবেলা ঘুমিয়ে থাকতেও কিন্তু ভালো লাগে না, তাই নামেই রেস্ট হয়।
কাজে কিন্তু হয় না। যাই হোক, সবাই তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যের দিকে আমরা বসেছিলাম চিনি সোনার গিফট খুলতে। সবাই মিলে দেখছিলাম চিনি অন্নপ্রাশনে চিনিটি কি গিফট পেল। এখানে প্যারট, টেডি বিয়ার, ডল, ওয়াকার থেকে শুরু করে অনেক রকম সুন্দর সুন্দর গিফট কিন্তু ও পেয়েছে। প্রত্যেকটা ড্রেসও খুব সুন্দর, যা পরালে ওকে দেখতে লাগবে পুরো ডল পুতুলের মতো। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার পর কি গিফট পেলো সেগুলো দেখার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে। এখানে তাই সবাই মিলে আমরা আনন্দ করে গিফটগুলো দেখছিলাম। সবশেষে একটা কথা না বললেই নয়, চিনির অন্নপ্রাশনের প্রত্যেকটা খাবার খেতে জাস্ট ফাটাফাটি ছিল। আজকের কিছু তোলা ফটো তোমাদের সাথে শেয়ার করে আজকের ব্লগটা আমি এন্ড করলাম। চিনির অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে আরো এক নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা।